তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমির সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সেনা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফোর্ট উইলিয়ামে 3 দিনব্যাপী সেনা সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। মোট 2.5 ঘন্টা সেখানে ছিলেন তিনি। বৈঠক শেষে দুপুর 2টো নাগাদ কলকাতা থেকে আকাশপথে বিহারের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়েই আলোচনা হয়েছে এই সম্মেলনে। উদ্ধার নিষিদ্ধ মাদক। গতকাল রাতে বাঁকড়ায় 2 যুবকের মধ্যে ব্যাপক বচসা হয়। স্থানীয়দের অভিযোগে সেই বচসা থামাতে গিয়ে পুলিশের হাতে উদ্ধার নিষিদ্ধ মাদকদ্রব্য। পুলিশের হাতে গ্রেফতার একজন এবং সেই ব্যক্তির থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়ের উপর কি প্রতিক্রিয়া দিলেন নওশাদ সিদ্দিকী, শুনবো। আজকে চিফ জাস্টিসের বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে। এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা এখনো হয়নি। আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে, ওয়াকফ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি, শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে, সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা। দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী। ব্যাটিং অ্যাপ মামলায় তৃণমূলের প্রাক্তন তারকা সাংসদকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবে সাড়া দিয়ে আজ সকাল 10:40 নাগাদ ইডি দপ্তরে পৌঁছান মিমি চক্রবর্তী। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। এই বছর হাতিবাগান সার্বজনীন দুর্গা উৎসবের 91তম বছরে পদার্পণ করলো। বছর হাতিবাগান সার্বজনীনের 91তম বর্ষের দায়িত্বে আছি। তো এবছর আমাদের যে ভাবনাটা, সেটা শিরোনাম হচ্ছে অথ ঘাট কথা। কারণ ঘাট নিয়ে কাজ করছি, কারণ হচ্ছে আমাদের কলকাতারও তো নিজস্ব কিছু ঘাট আছে, সেগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেগুলোর একটা আর্কিটেকচারাল বৈশিষ্ট্য আছে। আমরা বেনারসের ঘাট নিয়ে যতটা ওয়াকিবহাল, ততটা কিন্তু আমাদের নিজস্ব ঘাটগুলো নিয়ে নয়। তো সবার সামনে এই ঘাটগুলোর গুরুত্বটা তুলে ধরার জন্যই আমাদের বিষয় অথ ঘাট কথা। ফের পোস্টার বিতর্ক। হারোয়ার বিধায়কের নামে একাধিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগ ঘিরে পোস্টার, আর সেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হারোয়া দেগঙ্গা এলাকা জুড়ে। হারোয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ লেখা রয়েছে ওই সমস্ত পোস্টারে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন, ঠিকানা
আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?